আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে। সবজি আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গ্রেট করা কাঁচা আলু, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/4 কাপ টমেটো কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এই ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এই রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম ট্রায়াঙ্গেলের শেপ করে দিয়ে দিতে হবে। যেহেতু আমি নাস্তাগুলোকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে তৈরি করে নিব, তাই পুরটাকে একটু ট্রায়াঙ্গেলের শেপেই সেট করে নিতে হবে। পুর সেট করে নিয়েছি। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, তারপর অপর পাশ থেকেও এভাবে ফোল্ড করে নিব। এবার নিচের অংশ এভাবে টেনে সিল করে নিব, অর্থাৎ আমি নাস্তাটিকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে তৈরি করে নিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব।
নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, সবজি আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাসায় থাকা আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার আলুর পেটিস তৈরি করে দেখাবো। একেবারে মুচমুচে খাস্তা এই পেটিস রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুড় করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। আপনারা চাইলে আলুগুলোকে গ্রেট করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম মিহি কুচি করে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার ভেতরের পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। তেলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি, ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। এবার এর থেকে আমি 5টি লেচি কেটে নিব। লেচিগুলো কাটা হয়ে গেলে এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব।
সবগুলো লেচিকে আমি একই রকম ভাবে গোল বল তৈরি করে নিব। এখন বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার ওপর একটি লেচি নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। একেবারে পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা ময়দা আর তেলের মিশ্রণ রুটির গায়ে লাগিয়ে নিব। খুব ভালো করে পুরো রুটির গায়ে তেল আর ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এবার এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গিয়েছে। এখন এর উপরে আবারও তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। এভাবে প্রত্যেকটি রুটির উপরে তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে এবং একটির উপর একটি রুটি দিয়ে সেট করে নিতে হবে। পাঁচটি রুটি আমি এভাবে সেট করে নিয়েছি। এখন রুটির উপরের অংশ তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে রোলটা ভালো করে সিল হয়ে যাবে। হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ভালো করে সেট করে নিব। এখন একটি ছুরি দিয়ে রুটিটাকে এভাবে ছোট ছোট লেচি করে কেটে নিব। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে নিব এবং হাত দিয়ে এভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। তারপর রুটি বেলে নিব। কোনো প্রকার ময়দা কিংবা তেল ছাড়া এখানে রুটিটাকে বেলে নিতে হবে। আর এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই। ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। তারপর রুটিটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। রুটির চারপাশে এভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিব, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। এরপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে রুটির চারপাশে চাপ দিয়ে ডিজাইন করে নিব। এতে করে রুটিটাও খুব ভালো করে সিল হয়ে যাবে। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে আমি এখানে দুইটি নাস্তা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পেটিসগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু ময়দার এই পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে মুচমুচে লেয়ারযুক্ত এই পেটিসগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্টাইলে ডিম পুরি তৈরি করে দেখাবো। একেবারেই সহজভাবে এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। এখানে অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমন ভাবে মেশাতে হবে যেন ডিমের সাথে সবজিগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিব। এখন একটি শক্ত বোর্ডের উপর প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার উপর একটি লেচি নিয়ে ভালো করে সেট করে নিব। খুব ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। সবগুলো রুটি আমি একই রকম ভাবে বেলে নিয়েছি। এখন আমি এখানে এরকম একটি টিফিন বক্সের মুখ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা ধরনের স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এবারে টিফিন বক্সের মুখের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে টিফিন বক্সের মুখের মধ্যে ভালো করে সেট করে নিতে হবে। চারপাশ চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন এর মাঝে তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
ডিমের পুর দেয়া হয়ে গেলে এর উপর আরো একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে চারপাশ থেকে চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে। এবার টিফিন বক্স দিয়ে রুটির উপরে চাপ দিয়ে এভাবে ধরে রাখতে হবে। তারপর চারপাশ থেকে রুটির বাড়তি অংশ ছিঁড়ে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার টিফিন বক্স সরিয়ে নিচ্ছি। এখন নাস্তাটিকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে সরাসরি নাস্তার পিসটিকে দিয়ে দিচ্ছি। এখানে তেল ব্রাশ করার কারণে নাস্তাটিকে খুব সহজেই তুলে নিতে পারবেন। আর এই নাস্তাগুলোকে অবশ্যই সাথে সাথে তুলে ভেজে নিতে হবে, না হলে পুর বেরিয়ে যেতে পারে। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। পুরির একপাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পুরিটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আপনারা এখানে চাইলে 2-3টি পুরি একসাথে ভেজে নিতে পারেন। বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল জড়িয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পুরি এভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই টিফিন বক্সের মুখ থেকে তুলে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে উল্টে পাল্টে একই রকম ভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। বাকি পুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই মজার হয়েছে। ইউনিক স্টাইলে এভাবে একবার হলেও বাসায় ডিম পুরির এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা দিয়ে ইউনিক এই রেসিপিটি তৈরি করে দেখাবো। একেবারে মুচমুচে পারফেক্ট এই রেসিপিটি তৈরি করতে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল ব্রাশ করে নিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডো অনেকটাই সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব।
এবার এর থেকে অল্প পরিমাণে ডো নিয়ে নিব। তারপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। একই রকম ভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। এবার একটি শক্ত বোর্ডের উপর প্রথমেই সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার উপর ডোটিকে নিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। একেবারে পাতলা করে মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি এই রুটিটা ঠিক সেরকমই হবে। রুটি বেলে নিয়েছি, এখন এটাকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এই রুটিগুলো ভাজতে তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন, তাহলেই পরোটাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন এর মধ্যে পরোটার পিস দিয়ে দিচ্ছি। পরোটাটি দেওয়ার সাথে সাথেই দেখবেন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। উল্টানোর কাজটা অবশ্যই 2টি হাতল দিয়ে করবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি, তাই গরম তেলের মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। এই পরোটাগুলো যতটা মুচমুচে হয় খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। চটজলদি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একই রকম ভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে মুচমুচে ভিন্ন স্বাদের এই পরোটাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।